খাদ্যপণ্য থেকে শুরু করে রাসায়নিক সবখানেই ভেজালের ছড়াছড়ি। চট্টগ্রামের খাতুনগঞ্জে দোকান, আড়ত, গুদামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভয়াবহ চিত্র মিলেছে। অবাধে বিক্রি হচ্ছে রং মিশ্রিত ভোগ্যপণ্য, কোনো দোকানেই মূল্য তালিকা নেই। কয়েকজন মালিককে অর্থদণ্ড এবং অন্যদের সতর্ক করা হয়। সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমেনা ট্রেডার্সের কারখানায় ব্যবহৃত সোডিয়াম হাইড্রোসালফাইড বিক্রির খবর পেয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। হাতে নাতে প্রমাণ পাওয়ায় মালিককে অর্থদণ্ডের পাশাপাশি ধ্বংস করা হয় জব্দ করা রাসায়নিক। একই মালিকের অন্য প্রতিষ্ঠান হাজি ট্রেডার্সের রং মিশ্রিত ডাল বিক্রির অপরাধে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকাটা আপডেট করে নাই, যার কারণে মানে কি 5,000 টাকা জরিমানা করলো। হাইড্রোসটা যে আমরা যে জানি না, এটা যে আমরা তো রেগুলার বিক্রি করতাম, আমরা জানতাম না এটা ক্ষতিকর একটা জিনিস আর কি। রমজানকে সামনে রেখে পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য তালিকা হালনাগাদ না করায় হাকিম বাণিজ্যালয়কে 4,000 টাকা জরিমানা এবং মোড়কজাত বিধি না মানায় ARL টি হাউসকে সমপরিমাণ অর্থদণ্ড করা হয়। মানা করছে যে এই ইয়েটা নাই তো, এই যে প্রিন্টিংটা নাই তো, ওই কারণে এখন স্যার প্রিন্টিংটা যদি আমি নিতে যাই তাহলে সেটা BSTA থেকে অনুমোদন নিতে হয়। এটা লিখি না, এটা মনে করেন যে এখানে থেকে মূল্য তালিকা দেখে লেখে না, এটা আসলে ওই যখন বাজারে ভোক্তা অধিদপ্তর আসে এটাই মনিটরিং করে। রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চলবে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। ডালের দোকানে আমরা দেখেছি যে ডালের রং মিশ্রিত ডাল বিক্রি করছে, এটার জন্য আমরা আগে সতর্ক করছিলাম, তারপরেও এটা আমরা আজকে আবার পেয়েছি। আর মশলার দোকানে দেখা যাচ্ছে যে উনি হাইড্রোস বিক্রি করেন, এটা মশলার দোকান, এটা হচ্ছে খাদ্যপণ্যের দোকান, এখানে হাইড্রোস কেমিক্যাল এটা খাবারের জন্য নিষিদ্ধ, তো সেটা এখানে বিক্রির আসলে কোনো সুযোগ নেই। অভিযানে বিভিন্ন অপরাধে আরও 5 প্রতিষ্ঠানকে 1,03,000 টাকা জরিমানা করে অভিযান টিম। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।